নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি রেশমি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত চতুষ্কোণ সম্পর্কে আপনারা অনেক কিছু জেনেছেন, আপনারা দেখেওছেন, এবং সেখানে চারটি কোণ যদি আমরা দেখি, কাদেরকে দেখেছেন? গৌতম ঘোষ, অপর্ণা সেন, চিরঞ্জিত চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়। আজকে একটা অন্য ধরনের চতুষ্কোণ আপনাদের সামনে আমরা পরিবেশন করব। এটা আপনাদের কেমন লাগছে আমাদেরকে জানাবেন। আমার সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, রয়েছেন অনিরুদ্ধ রায়চৌধুরী, অনিকদা আমাদের সঙ্গে রয়েছে, অনেক অনেক স্বাগত, মৈনাক রয়েছে। প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই আজকের আড্ডায়। আমি প্রথমে ইনফ্যাক্ট মৈনাক, অনিকদা আর অনিরুদ্ধদার কাছে আসি, যে চতুষ্কোণ দেখে তোমাদের ভালো লেগেছে এবং যে কারণে আজকে এই এবিপি আনন্দর স্টুডিওতে আড্ডায় তোমরা এসেছো, কি মনে হয়েছে? ওই চারটে কোণের মধ্যে নিজেকে ফিট করাতে পেরেছো টনিদা? দেখো, আমি যখন ছবি দেখি তখন আমি একদম আম দর্শক হয়ে ছবি দেখি। মানে আমি খুব কি বলবো, ইমোশনাল হয়ে একটা ফিল্মের সাথে আমার যোগাযোগটা সৃষ্টি হয়। সেখানে ক্যামেরা, টেকনিক্যালিটিস, আমি ওটার পার্ট কিনা ওটা আমার মাথায় আসে না। আমার যেটা খুব ভাল লেগেছে চতুষ্কোণে, যে আই ওয়াজ অ্যাবসলিউটলি ইনভলভড একটা গল্প যেটাও ফেলেছে, ব্রিলিয়েন্টলি ডান, সুন্দর অভিনয় এবং এত অ্যানেকডোটস ছবিটার মধ্যে, এত পুরনো কথা, এত পুরনো স্মৃতি। অ্যাজ অ্যান অডিয়েন্স আমার খুব ভাল লাগে। অপর্ণা সেনের ছোটবেলাটা এই কি হয়েছিল, চিরঞ্জিতের ডায়লগগুলো, হ্যাঁ, ওই যে এলিমেন্টস গুলো এন্ড ইন আ ভেরি সাটল ওয়ে ও যেটা তৈরি করেছে, সেটা আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি সৃজিতকেও বলেছি যে চিরঞ্জিতকে একরকম ভাবে জানতাম। আমি জিজ্ঞেস করলাম গলাটা কি ওনার নিজের, কি ওয়েল ডান, ইটস আ বিউটিফুল, মানে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এটাই আর ভালো পরিচালক কি হয়, যার অভিনয় নিয়ে আমরা কিন্তু আগে যা যা ছবি দেখেছি খুব একটা আপ্লুত হয়নি, খুব একটা যে দারুণ, কিন্তু ও এমন সুন্দরভাবে প্রেজেন্ট করলো, আমি তো ফ্যান হয়ে গেলাম একেবারে। আমার খুব ইচ্ছে করছে ওনাকে কাস্ট করতে। আর একটা খুব ইন্টারেস্টিং গল্প, সেই গল্পের মধ্যে কোথাও একটা সিনেমেটিক মজা লুকিয়ে আছে, একটা থ্রিল, একটা পুরনো স্মৃতি, হ্যাঁ, রাইট, এবং এইটা দর্শক ইনভলভ হয়ে গেছে। আর মজার হচ্ছে এটাই বোধহয় অনেকটা, যে গল্পটাও কিন্তু ইন্ডাস্ট্রির গল্প এক অর্থে, মানে হ্যাঁ, ইনসেস্টুয়াস ব্যাপারটা এসছে না। এটা যে জনরার ছবি বা যে জাতীয় ছবি বলা যেতে পারে, তাতে একটা বিপদ আছে, সেটা নিয়ে মানে যে কোনো ছবিকেই তো মানে ওই অনুবীক্ষণ যন্ত্রের তলায় রেখে কাটাছাড়া করতে করা যেতে পারে, কিন্তু এইখানে যেটা বিপদ হতে পারে যে ইট মাইট বি আ স্পয়লার। এইটুকু আমরা বোধহয় বলতে পারি। এক্ষুনি টনি থ্রিল শব্দটা ব্যবহার করলো, এবং এতদিন এত লোক দেখে এবং বিভিন্ন রিভিউ টিভিউর মাধ্যমে, আমাদের তো রিভিউয়াররা খুব উপকার করেন অনেক কিছু, কিছুটা হয়তো মানে এটা যে থ্রিলার সেইটুকু বোধহয় আমরা বলতে পারি। থ্রিলারের তো কিছু শর্ত থাকে, মানে 113 রকমের হয়তো ফরম্যাট থাকতে পারে, কিন্তু কিছুটা একটা বেসিক শর্ত হলো যে মানুষকে থ্রিলড হতে হবে। মানে না হলে ধরো আমি বললাম যে আমি একটা থ্রিলার লিখলাম বা থ্রিলার করলাম, কিন্তু মানুষ সেই থ্রিল অনুভব করলেন না, তাতে তো হবে না। এবং সেটার মধ্যে অনেকগুলো শর্ত আছে। তার মধ্যে একটা হলো যে একটা প্লট, খুব জোরদার প্লট, যেটা গল্প ফাদার ব্যাপারটা বললো, এবং আইডিয়ালি শেষে একটা বড় রকমের মোচড় বা টুইস্ট ইন দ্য টেল বা টুইস্ট ইন দ্য টেল, এবং সেটা চমকপ্রদ হলে তখন ব্যাপারটা বেশ জমে। এবং এক্ষেত্রে সেটা জমেছে, সেটার বোঝাই যাচ্ছে যে এত লোকজন গিয়ে দেখছেন ইত্যাদি। তো তারপর বাকিটা ধরো যে ডেনোমা যেটা, সেটা নানা রকম হতে পারে, সেটা নানা রকম ভাবে হতে পারে, নানা রকম গুটি সাজানো হতে পারে, সেটা বিভিন্ন লোক বিভিন্ন ভাবে করলো। আমি দেখে মনে হচ্ছে আমি এই গল্পটাই হয়তো অন্যভাবে করতাম, ও করলে আরেক রকম হতো, টনি করলে একরকম হতো, কিন্তু বেসিক্যালি যেটা আমার মনে হয় এটা বিরাট একটা জোর হলো শেষের মোচড়টা, এবং যেটা কিন্তু ওর অন্যান্য ছবিতেও কিন্তু এটা রয়েছে, সুতরাং এটা সিদ্ধহস্ত। এবং যারা কিন্তু ও কিন্তু একটা মজার জিনিস করেছে, ও একটা ফাঁদ তৈরি করেছে, দর্শককে ফাঁদে ফেলে দিয়েছে। ইটস নট অনলি থ্রিলার, থ্রিলারটা তো আমরা পরে একটা মজা, কিন্তু ওটা খুব মজা করেছে। আমি থ্রিলারের থেকে অন্য একটা জিনিস পেয়েছি এই ছবিটা, যেটা আমি ওকে মানে দেখো, এখন একটা ইন্টারেস্টিং জিনিস হয়, জনরাটা যদি মিক্স হয়ে যায়, সো সামবডি হু লাভস থ্রিলার, আই উইল গেট থ্রিল আউট অফ দ্যাট। সামবডি লাভস রিলেশনশিপ থ্রিলারের মধ্যে, ও আবার আমরা তো ফিল্ম উইদিন আ ফিল্ম বলি, ও ফিল্মস উইদিন আ ফিল্ম করে দিয়েছে। এমন ভাবে চরিত্রগুলো তৈরি করেছে যে চরিত্রগুলোকে দেখতে ইচ্ছে করছে, এবং চরিত্রগুলোকে আমরা চিনি, অপর্ণা সেনকে চিনি, চিরঞ্জিত, এবং তাদেরও তো অনেক কিছু রয়েছে এমন যেটা গল্পকে আরো বেশি বাস্তবচিত করে তুলেছে। এখন আমাকে জিজ্ঞেস করে তুই রিনাদি বাড়ি যাস, ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে
তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে, আলো ইচ্ছেরা ছুটে চলে। সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। এই গল্পের মধ্যে যে গল্পগুলো পাচ্ছি মৈনাক, আমরা মানে তুমি ভেবে দেখো সেগুলো কিন্তু সেপারেটলি এক একটা ফিল্ম হতে পারে। এতগুলো ইন্টারেস্ট মানে অবভিয়াসলি শীতের এই ছোট ছোট কিছু গল্পগুলো ছিল যেগুলো নিয়ে আমরা বেশি হয়তো কথা বলতে পারবো না, কিন্তু এই ছোট গল্পগুলোকেও একটা ছবির মধ্যে রেখে একসাথে বেঁধে এবং দর্শকের অ্যাটেনশনটা ধরে রাখা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা টাস্ক। মানে এটা চিত্রনাট্যকারের গুণ কোথাও গিয়ে। এই ছবিগুলো আমরা পরে ঝেড়ে দিতে পারি। আমি ইনফ্যাক্ট এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে সত্যি তোমরা সেরকমটা করতেই পারো, সিরিজ রাগ করবে না নিশ্চয়ই? না, আমি সিরিজকে বলেছি যে তুমি সবাই নিজের জন্য করবে, তার না এত গল্প ভালো ভালো ভাবতে পারো। আর মৈনাক যে কোনো চরিত্র মানে সে বরুণ চন্দ্র থেকে শুরু করে বা বিভিন্ন গল্পের মধ্যে যে গল্পগুলো রয়েছে সেখানে যারা অভিনয় করেছে প্রত্যেকের কে বেছে নেওয়া এবং তাদের অভিনয়, আমার যেটা বারবারই মনে হয়েছে চতুষ্কোণ দেখে, মানে শীতের সব ছবির মধ্যে আমার সব থেকে বেশি অনেস্ট, মানে একটা খুব অনেস্টলি কথা বলা, অনেস্টলি যে ওর একটা বাংলা ছবির ইতিহাসের প্রতি একটা ভালোবাসা। মানে এই যে ছোট ছোট রেফারেন্স আমরা বলছি যেটাকে নস্টালজিয়া বলতে পারি, কিন্তু কোথাও ও যে সত্যি বাংলা ছবি ভালোবাসে, মানে ওই যে মীনাক্ষী আইয়ার আসে বা কোথাও পারের একটা বেদের মেজোসনা, মানে এই যে ছবিগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। আজকে মানে সত্যি মানে এই যে এত কথাবার্তা হচ্ছে এবং প্রত্যেকে তোমার প্রশংসা করছে, এটা কিন্তু সবটাই এই ফিল্ম তার সাকসেসফুল হওয়ার জন্যই এত কিছু। অবভিয়াসলি ইটস এ হিউজ অনার। আমি তিনজনকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে চতুষ্কোণ ভালো লেগেছে কিনা, বিকজ আমি বলছিলাম যে একটা যে ভাল লাগাটা খুব ইম্পর্টেন্ট। কথা বলছি, ইট ইজ নট নেসেসারি যে আমার সব ছবি অনেকদার ভাল লাগবে বা মৈনাকের বা টনিদার ভাল লাগবে, এবং এই যে আবহাওয়াটা, এই যে আবহটা যেটা ভাল লাগছে সেটা নিয়ে ভোকাল হওয়া, এইটা আমার কাছে ইজ আ ভেরি হেলদি সাইন অফ এনি ইন্ডাস্ট্রি। মানে ডেফিনেটলি আমাদের ইন্ডাস্ট্রি এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে একেবারে পাশে দাঁড়ানো দরকার, বাট নট অ্যাট দ্য কস্ট অফ ইউর ওপিনিয়ন, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো সেই জায়গা থেকে দেখো, অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইভেনচুয়ালি আমি সত্যি কথা প্রথম দিন থেকে মনে করি যে বক্স অফিসের কথা মাথায় রেখে বা ফেস্টিভ্যালের কথা মাথায় রেখে বা অ্যাওয়ার্ডের কথা মাথায় রেখে ছবি বানানো সম্ভব না। ছবি একমাত্র অনেস্টলি বানানো তখনই সম্ভব যখন তুমি নিজের কথা মাথায় রাখছো যে আমার ছবিটা পছন্দ হচ্ছে কিনা, আমি whether I am enjoying it or not, because আমি আমার ছবির প্রথম দর্শক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট দর্শক। তুমি কি তোমার ফিল্মের সমালোচকও? Absolutely. So there are portions in Autograph, Hemlock, Baisha যেখানে আমি I slink into the chair এবং I just hope that no one আমি জোরে কথা বলতে শুরু করি। যে জায়গাটা ধরো বন্ধুদের সাথে দেখতে গেছি, একটা জায়গায় আমি বুঝতে পারছি যে এখানে একটা খুব খারাপ জায়গা আসছে, যেটা আমি যদি চান্স দিলে আমি আরেকবার শুট করতাম, অন্যরকম করতাম। শোন যেটা বলছিলাম, তাহলে ওই জায়গাটা হয়ে গেল। আবার যখন যে জায়গাগুলো আমি ভেরি প্রাউড অফ, যে জায়গাটা ফাটিয়ে দিয়েছি, সেখানে চুকার এই জায়গাটা দেখ। হ্যাঁ, সো এই ব্যাপারটা চতুষ্কোণে এমন কোন জায়গা রয়েছে? অন আ সিরিয়াস নোট একটা জিনিস আমি বলতে চাই, আমার মনে হয় না কোনো ছবি পৃথিবীতে হয়েছে না আমি এখানে ডিরেক্টরের এরকম আমি এটা সিরিয়াসলি জিনিস বলে যে পাশে যদি বসে থাকতে পারতাম দর্শকের বলে যেতাম, দাদা এই জায়গাটা যদি আমি এটা পেতাম না ফাটিয়ে দিতাম। অনেক জানেন এখানে জিমিজি বাসে আধ ঘন্টা দেরি হয়েছিল, তাই শটটা এরকম হয়েছে না। হাই টাইম আমরা বলি এটা ভালো ছবি আসুক, রোজ ভালো ছবি কেউ করতে পারে না। তোমরা শুধু চাইছো নিজেরা হয় না, যেটা ভালো লাগে সেটা বলি না, শুধু নিজেরা বলবে সেটা চাইছো নাকি সঙ্গে সঙ্গে দর্শকও ততটাই ওই? এবার একটা জিনিস, দর্শক কিন্তু আমরা যেটা করি, আমরা ভীষণ পরশ্রী কাতর আর পরস্ত্রী কাতর, দুটো পাঞ্চ হয়ে যায় একসাথে। ভালো হচ্ছে না একটু বলি না ভালো হচ্ছে, আচ্ছা সব ছবি কি ওর ভালো লাগবে, সব ছবি কি ওর আমারটা ভালো লাগবে, সবার যেটা ভালো লাগবে সেটা বলি না, সেটা কিন্তু দর্শকের কাছে পৌঁছয় নিশ্চয়ই। মানে আমাদেরটা যেন বেশ জোরালো হয় যখন ভালো লাগে। আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা সরি টু সে হয় না। আমরা সব সময় বলি কেন হয় না আমরা এই প্রসঙ্গ নিয়ে আসছি। জনিদা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, এক্ষুনি ফিরে আসছি আমরা, সঙ্গে থাকুন। যদি কোনোদিন তুমি
হাত দিয়ে ঝিনুক কোড়াও নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলো কার সাথে বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে আমি তোমার কথা বলবো কাকে ফিরে এলাম বিরতির পর। আজ চতুষ্কোণের সম্পর্কে অন্যান্য পরিচালকরা কি মনে করছেন সবকিছু আজকে এবিপি আনন্দ দর্শকদের সামনে তারা বলছেন। আমি মৈনাকের কাছে এটা জানতে চাই যে একটু আগে টনিদা যেটা বলছিল যে কোথাও কি ওই যে একসঙ্গে চলা মানে যতটা মুখে বলা হচ্ছে সেটা কি সত্যি হচ্ছে মৈনাক আজকের দিনে ইন্ডাস্ট্রিতে? একটা জিনিস আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে আমাদেরও হয়তো কোথাও কি একটা ওই একটা ভয়ের সৃষ্টি হয় না যে লোকের ভালো বলা দরকার, বা কোথাও ইন্ডাস্ট্রিটা কিন্তু আমার মনে হয় একটু বেশি ওভার ডিসকাস করছে বাংলা ছবি চলা না চলা এই বিষয়গুলো নিয়ে। মানে আজকে অনেস্টলি আমি বলছি, ধরো আমি চতুষ্কোণ দেখলাম, আমার ছবিটা খুব ভালো লেগেছিলাম, সৃজিতকে প্রথম বেরিয়ে হল থেকে বললাম শোন আমি ছবিটা নিয়ে লিখতে চাই, আমার ভালো লেগেছে। আমার বুনো হাঁস দেখে মনে হচ্ছিল যে এই ছবিটা টনিদা কেন হিন্দিতে বানানোর, কেন বড় একটা অডিয়েন্সের কাছে পৌঁছালো না। আমার আশ্চর্য প্রদীপ ভূতের ভবিষ্যতের থেকে বেটার লেগেছে অ্যাজ এ ফিল্ম, মানে ফার মোর ইন্টারেস্টিং। নাও আমি যখন বম্বের একটা ছবি ধরো হাইওয়ে, আমি জানি না সেটা যখন আমি দেখলাম 3 মাস পরে ছবিটা, আমি ডিভিডিতে বসে দেখছি দুর্ধর্ষ একটা ছবি, সেটা কত ব্যবসা কি করেছে ছবিটা আমার ভালো লেগেছে এবং সেইভাবেই তো আমরা বড় হয়ে এসেছি ছবি দেখা। আজকে ধরো আমার এক ধরনের ছবি দর্শক পছন্দ করে, বা ভূতের ভবিষ্যৎ বাংলা ছবির একটা মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে কি অনিকদা সুনীলদার একটা গল্প নিয়ে একটা ছবি করবে না? এটা তো হতে পারে না। আমার মনে হয় না একটা সময় পরিচালকরা বসে ভাবতেন মৃণালদা সত্যজিৎ রায় আমাদের ছবি চলছে কিনা। খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমরা কিন্তু যেটা মৈনাক বললো, আমরা যে 4 জন বসে আছি আমরা কিন্তু কোনো ট্রেড অ্যানালিস্ট নই, না একেবারে না, কিন্তু ফিল্ম মেকারস। অ্যাবসলিউটলি। সো মাই পয়েন্ট ইজ সেটা আমরা দর্শক ডিসাইড করব কি কত ব্যবসা করছে কি ইত্যাদি, হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন আরওআই ইত্যাদি ইত্যাদি, সেটা আমরা ট্রেড অ্যানালিস্ট এবং প্রডিউসারদের ছেড়ে দিই। লেটস টক ফিল্মস। অ্যাবসলিউটলি। এই ট্রেড অ্যানালিসিস চতুষ্কোণেও আছে, ওর ছবিতে আছে না, দুই ডিরেক্টর দুজনে মিশে কি করছিস রে, ওটা কেন করছিস রে, এইটা কিন্তু আমার আনফরচুনেটলি আমরা করি না। একদম মানে ফিল্মের কথায় আসি এবং ফিল্মেরই একটা সত্যি সিচুয়েশন দিই তোমাদেরকে। এমন একটা ফোন যদি সত্যিই আসে বা কেউ যদি তোমাদেরকে অ্যাপ্রোচ করে যে অমুক জায়গায় যেতে হবে একটা স্ক্রিপ্ট শোনাতে, এই হচ্ছে বিষয়, এবার কি যাবে? আমি প্রথমেই যেটা হবে, আমি ধরো টনিদা একজন প্রডিউসার এসছে, 4টে এরকম ছোট গল্প বানাতে হবে আমাকে, তোমাকে, অনিকদাকে আর মৈনাককে। প্রথমেই যেটা টনিদা বলবে যে না ঠিক আছে, কিন্তু হচ্ছে যে লাঞ্চটা কোথায় হচ্ছে, লাঞ্চটা মানে কোন রুটে হচ্ছে, আমরা কি কস্তুরি হয়ে যাব না আমরা কি হোটেল হিন্দুস্তান না আজাদ হিন্দ, এবং সেখানে মেনুটা কি হবে, এটা খুব ইম্পর্টেন্ট। একদিন লাঞ্চ প্রথম জিনিস যেটা জিজ্ঞেস করছে কটায় বেরোচ্ছি, এই খাওয়ার মধ্যে আমি আনন্দতে একটা প্রোগ্রাম করতে চাই, একটা খাওয়ার প্রোগ্রাম, ও আর আমি পাশাপাশি থাকবো, কে বেশি খায়। কখন বেরোবে আমরা যাব হেনরিজ আইল্যান্ডে গল্প শোনাতে, সেটা মৈনাকের হবে। টনিদা বলবে যে কি লাঞ্চ, আর অনিকদা বলবে, অনিকদার জানি না, অনিকদা বলবে যে এই যে ভাষাটা মানে গল্পের ভাষাটা সেটা কি অনেকগুলো ভেরিয়েবল থাকবে। তুই অনেককে ভালো করে চিনিস না, অনেক বলবে কোন রাস্তা দিয়ে যাব, ওখানে যদি গাড়িটা খারাপ হয় কি হবে, পাশ থেকে কি জঙ্গল, এই না অনেককে যারা একটা ক্রাইসিসে নিয়ে যাবে। ও হ্যাঁ এবার সেই টিমে যদি মৈনাক থাকে তাহলে আই উইল মেক শিওর মানে মৈনাক ইজ গোইং টু স্টার্ট গেটিং কলস এট 5 o'clock in the morning। না আমি ভাবতে পারছি না যে অন্ধকার রাত্রে গভীর জঙ্গলে যেরকম চতুষ্কোণে হয়েছে, যদি গাড়ি খারাপ হয় অনিকদা কি করবে? মৈনাক সৃজিতের কাছে ধরো তোমরা সত্যি 4 জন যাচ্ছ, সৃজিত কি বলবে প্রথম? মানে সৃজিত তো বললো যে তুমি বলবে যে কটার সময় বেরোবে, টনিদা খবর নেবে লাঞ্চ কি আছে, অনিকদা আরেকটা খবর নেবে, সৃজিত কি খবর নেবে? সৃজিত অনেকগুলো খবর রাখবে, যেমন টনিদা কি খাচ্ছে, মানে অনেকগুলো সবাই যেন ঠিক করে থাকে, সবাই মিলেমিশে, মানে ওকে তো অনেক কিছু ম্যানেজ করে। আজকে ধরো একটা ছবিতে যেটাতে চিরঞ্জিত রয়েছে, পরমব্রত রয়েছে, অপর্ণা সেন রয়েছে, গৌতম ঘোষ রয়েছে, এবং এটা অনেকবারই তোমরা সৃজিতকে এরকম ধরো অদ্ভুত টিম নিয়ে কাজ করতে দেখেছি। সো ও দেখবে যেন অনিকদা ড্রাইভারকে বেশি না বকে, আমার যেন ঘুমটা ঠিক সময় ভেঙে যায়, এবং টনিদা যেন খাবারটা যতই রাত হোক পেয়ে যায়। ও মানে সৃজিত কি অভিভাবকের ভূমিকায় অনেকটা, আরো অনেক কিছু, মানে আমার বলে বাকি ছবিটা সম্বন্ধে তোমার রিয়ে টিমটা যেরকম এবার সুদীপ প্রথম করলো, এই স্যালুট টু হিম যে উনি এর আগের ছবিটা শুট করেছেন যেটা বাজেট ছিল 150 কোটি টাকা,
So not because of the money, but because of the infrastructure which was at his disposal. মানে সে যা ইচ্ছে চাইছে চলে আসে সেখানকার দম করে তাকে অত টালিগঞ্জের স্টুডিও ফেলা হয়েছে, ভাই এই যা লাইট আছে ঠিক আছে, হ্যাঁ এই যা ক্যামেরা আছে এই নিন ক্যামেরা এই নিন লাইট, এবার আপনি শুট করুন। মানে এত লিমিটেড রিসোর্সের মধ্যেও তিনি যেভাবে কাজ করেছেন, ওইভাবে না বলে আমরা যেরকম হয় না রিভিউতে যে আলোকচিত্র চমকপ্রদ এবং সম্পাদনা যথাযথ, তো সেইটা না করে আমার মনে হয় যে কিছুটা এই যে একটা বাংলা ছবির এভলিউশন হচ্ছে ইন টার্মস অফ মেকিং অলসো, প্রাইমারি কালার্স ফর দ্য থ্রি ফার্স্ট তিনটে গল্প, মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আলাদা টোন যেটা ইউজ করা, দেন সেই তিনটা মিলে গিয়ে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট গল্প হয়ে যাচ্ছে চতুর্থ গল্পটা উইচ হ্যাজ আ লিংক টু রিয়ালিটি। সো এই ব্যাপারগুলো আই থিংক সুদীপ দা এক্সিকিউটেড ভেরি ওয়েল, খুব সুন্দর। এছাড়া আরেকটা ইন্টারেস্টিং লেগেছে যে অনুপমের তো একটা ভীষণ সিগনেচার রয়েছে গান, তো এখন আমি ওর সাথে একবার একটা আলোচনা হয়েছিল যে তোমার সব গানগুলো ক্লিয়ারলি অনুপমের গান হয়, হ্যাঁ, কিন্তু একজন ফিল্ম মিউজিক ডিরেক্টর, যেটা আমি সলিল চৌধুরীর একটা দেখেছিলাম ইন্টারভিউ, উনি বলছেন দেখো তোমাকে ইউ হ্যাভ টু বি মানে তোমার ছুত মার্গ থাকলে হবে না, তোমার সব কিছু দিয়েতে ওপেন হতে হবে, তোমার একটা ক্যাবারেতে তুমি ভজন দিতে পারো না, তো এইখানে আমার মনে হয় পার্টিকুলারলি বসন্ত এসে গেছে is a big departure from this thing that was very interesting. আবার সেটাকে পরে যখন শেষে ফেরত নিয়ে এসেছে তখন আবার ওর মতো করে আমার মনে হয় এই একটা সময় একটা জুটি ব্যাপার হতো, হ্যাঁ মানে এই জুটিটা তো রয়েছে, সৃজিত জুটি দারুণ গান তৈরি করে, দারুণ গান ব্যাটে বলে হয়, এটা যে বলছেন তার এবং শান্তনু মৈত্র জুটিটা কিন্তু আমি অন্য কারোর সাথে কাজ করতে পারি না, আমি অন্য কারোর সাথে কাজ করতে পারি না, কারণ আমি হা করলে শান্তনু বুঝে যায়, ইজ আ ভেরি সিনেমেটিক পারসন। আমি অনুপমের সঙ্গেও গল্প করেছি, দারুণ ছেলে, এবং এই যে আমি মাঝে মধ্যে এখন ডিপ্রেসড হয়ে গেলে বসন্ত এসে গেছে শুনছি, এত ভালো লেগেছে, চলার রাস্তা বিউটিফুল, শান্তনু তাই, শান্তনু চন্দ্রী অরিন্দ আমারও তাই হয় যে সত্যি তাই, মানে এইরকম এত সুন্দর ইকুয়েশন এবং এত সুন্দর তালমেল থাকলে বোধহয় এরকম ফিল্ম তৈরি হয়, এবং তখনই বোধহয় এইভাবে অন্যান্য পরিচালকরা প্রশংসায় মুখরিত হন। অনেক ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে আড্ডায় থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আর অনেক খবর রয়েছে, চোখ রাখুন এবিপি আনন্দে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজের ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।